মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি যেভাবে অপারেট করেন, ওনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম, ওইভাবে উনি চলছেন, ব্যাপারটা এরকম না। এই যে আপনার বিরুদ্ধে দলের মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বেশ কিছু অভিযোগের বিষয়ে একটু আপনার কাছে আমি দু একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে 5 আগস্টের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে সোশ্যাল মিডিয়াতেও তারা লেখালেখি করছে বা ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয় তখন অনেকের অভিযোগ যে 5 আগস্টের আগে, বিশেষ করে 2024 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে সরকারের উপরে, প্রধানমন্ত্রীর উপরে আপনি সহ আপনার আরো 2-1 মন্ত্রী, তাদের অনেক প্রভাব ছিল এবং এই যে 5 আগস্টে মানে জুলাই যে আন্দোলন, সেই আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো 2-1 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না, আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। এদের ভোটটা কি দেবেন যে আইন শৃঙ্খলা এখন যে পরিস্থিতি তাতে নির্বাচন সম্ভব কিনা এবং সব দলের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? দেখুন, সব দল বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তবে সব দল বলতে আমি ধরে নিচ্ছি উনি এখানে আওয়ামী লীগের কথাও নিয়ে এসছেন, কারণ এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে। সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে, সেটাও একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না, সেটা আসলে আমরা কিভাবে জানবো? আমাদের 142 অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল, সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি, রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কিন্তু দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ফিক্সড কিছু ভোট আছে। পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না। আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন, কিছু মানুষ, সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন? এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? তা তো না, এরা তো বাংলাদেশের নাগরিক, সো তাদেরও ভোটের অধিকার আছে। সেই বিবেচনা করলে সকল মতের, সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, মানে লিটারালি পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে, মাঠে যাতে কোনো রকম রক্তপাত বা হানাহানি না হয়, সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের, এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে, এক্সট্রা প্রিকশন নিতে হবে। আমরা তো 15 বছর দেখেছি ভাই, এর মধ্যে 18 সালে তো বিএনপি নির্বাচনে গেছে, সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতা কর্মীকে গুলি করা হয়েছে, পেটানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি। আমি কিন্তু সেটা রিপিটেশন চাই না। একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক, সেটা যার উপরেই হোক, সেটা আমি চাই না। সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্তভাবে হ্যান্ডেল করবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তারাও যাতে সমান সুযোগ পায় প্রচারণা করে। দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে, মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় না। নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই আমরা এটা উত্তর করার চেষ্টা করবো। রুমি ভারানা বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলাম। জি, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলাম। দর্শকের একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রতিদিন বাংলাদেশে একটা আন্দোলন অবস্থা তৈরি করা হচ্ছে। এই 90 দিন যদি আপনি একদম হিসাব করে 1 থেকে 90 পর্যন্ত দেখেন, আপনি দেখবেন প্রতিটা দিন কিছু না কিছু কোথাও না কোথাও ঘটছে। উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একেবারে প্রতিটা ক্ষেত্রে। এটা ইচ্ছাকৃত কিনা এই প্রশ্নটি দর্শক করেছে। দেখুন, ষড়যন্ত্র তত্ত্বে গেলে এটা বিশ্বাস করাই যেতে পারে যে যেহেতু অন্যান্য অনেক দিকে মানুষের মনোযোগ প্রতিদিনই ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে কারণে আসল বা মূল ফোকাস যে পুরো বিষয়টাকে আপনারা খেলো করে ফেলেছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মর্যাদা
জন্য এটা খুব ভালো খবর নয়। এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি শুধু বাংলাদেশে না, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি। সুতরাং উনি যদি রাশটা এখনই না টানেন, তাহলে কিন্তু উপদেষ্টা মণ্ডলী যেমন হাস্যরসের বিষয় পরিণত হয়েছে, ওনাকেও হাস্যকর বিষয় পরিণত হতে খুব